ঝরু ঝরু মুখরু ভাদর দিনে জানি নে কিছুতে কেন যে মনু লাগে না আজ ঝরু ঝরু মুখরু ভাদর দিনে। হয়তো বা বন্ধুরা আপনারা ভাবতে পারেন যে ইনি পাগলের মতো কেন এরকম করে ঘরের কাজ করতে করতে সুইচ টুইচ এই সমস্ত কিছু অফ করছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে উঠছি। আজকে একটা বিশেষ খুশির দিন আমার, সত্যি কথা বলতে কি একটা সময় এই রকম ছিল, গুড্ডু যখন ইন্টেলেকচুয়ালি মানে সে কি বলবো অপারগতায় ভুগছিল, মানে ঠিক এই নামটা আমি আনতেও চাই না, মানে যখন তার ইন্টেলেকচুয়াল মানে কি অপারগতা মানে অক্ষমতা ধরা পড়ে, আমি কিন্তু ডিপ্রেশনে চলে গেছিলাম। তো তখন মনে হয়েছিল কেন এই শিশুটাকে জন্ম দিলাম, আমার আগের একটা ছেলে রয়েছে তাকে নিয়ে তো আমি ভালোই ছিলাম। তো এই কথা ভাবতে ভাবতে কিন্তু আমি ডিপ্রেশনে চলে গেছিলাম। তবে যাই হোক, ভগবানের আশীর্বাদ, ফ্যামিলির সাপোর্ট সব মিলিয়ে সেই অংশটাকে আমি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। আজকে কিন্তু গুড্ডু অনেকটাই অ্যাবল, যদিও আমরা এখনও ওকে একা একা ছাড়ি না, তবে ও মোটামুটি ওর সমস্ত নিজের কাজ করতে পারে, নিজের মতো করে করতে পারে। হয়তো বা আর পাঁচটা নর্মাল বাচ্চার মতো খুব মানে অ্যাক্টিভলি করতে পারে না, বাট মানে এক্সটেন্সিভ এত ট্রেনিংয়ের ফলে গুড্ডু মোটামুটি কিন্তু এখন স্বাবলম্বী হয়ে গেছে। তো এবার তো ও মাধ্যমিকও পাশ করলো, যেটা আমাদের জন্য মানে কি বলবো, এটা মানে অলিম্পিকে সোনা জয় করার মতন অবস্থা, মানে স্টার্ট তার জার্নিটা যেভাবে স্টার্ট হয়েছিল। তো আজকে আমার জীবনে ভীষণ একটা খুশির দিন। আজকে গুড্ডু কিন্তু খুব ভালো, ওর লেভেলে ও ভালো সাঁতার কাটে, মানে একটা নর্মাল বাচ্চার সাথে হয়তো বা সে কম্পিট করতে পারবে না, বাট ওর যেই সেকশন বা ওর যে এবিলিটি বলুন, মানে ডিসেবিলিটি যেটা রয়েছে সেটাই সেই অংশে সে কিন্তু খুব ভালো সাঁতার কাটে। তো ও ন্যাশনালের জন্য সিলেকশন পেয়ে গেছে, আজকে ওর ফাইনাল সিলেকশন হবে। তো সেটাই আমি আপনাদেরকে বলেছিলাম, অনেক সময় আমার তো নর্মাল একটা বাচ্চাও রয়েছে, কিন্তু সে তো নর্মাল হয়েও কোনোদিন ন্যাশনাল সাঁতারে সে সুযোগ পেল না। অন্তত সেটা আমি গর্বের সাথে বলতে পারি যে আমার যেই বাচ্চাটার জন্য আমার এত চিন্তা ছিল, যার ভিতরে এত অক্ষমতা রয়েছিল, সে কিন্তু আজকের দিনে আমি মনে করি সে কমপ্লিটলি অ্যাবল। এবং আপনাদের আশীর্বাদ থাকলে, ভগবানের আশীর্বাদ থাকলে হয়তো বা সে সোনা জয় করে ত্রিপুরার জন্য আনতে পারবে। ও খুব সম্ভবত সেপ্টেম্বরের লাস্টে ব্যাঙ্গালোর যাচ্ছে সুইম করার জন্য। ও ব্যাকস্ট্রোক খুব ভালো করে, তবে ফ্রি স্টাইলও খারাপ করে না। বাটারফ্লাই ও চেষ্টা করছে করার জন্য। আসলে ওকে বোঝানোই তো কষ্ট, আমার তো ওকে বোঝানোই কষ্ট যে তুমি দাঁড়াবে না কোথাও। ওর কিন্তু হিউজ এনার্জি, এই এনার্জিটাকে যে সে কীভাবে মানে রাইট পাথওয়েতে ইউজ করবে সেটা কিন্তু আবার সে বুঝে না। তো সেটাই একটা মানে সমস্যা আর কি এদেরকে নিয়ে, মানে 10 মিটার গেল ও আবার দাঁড়িয়ে যায়, শ্বাস নেওয়ার জন্য দাঁড়ায়। ও এটা বোঝে না যে শ্বাস নিয়ে আমাকে আবার সুইম করতে হবে, শ্বাস নিয়ে আবার সুইম করতে হবে। তো সেই ট্রেনিংটাই ওর জন্য চলছে। তো সোনা জয় করুক নাই করুক, আমি তো ভীষণ খুশি অ্যাজ মাদার, সে পার্টিসিপেট করছে। এবং এটাই আমি আপনাদেরকে সব সময় বলি, সন্তানদেরকে ক্যাপাবল বানান সেই অবধি সে যাতে প্রত্যেকটা প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াতে পারে, এইটুকু অ্যাবিলিটি তার মধ্যে গড়ে দিন। আপনাদেরকে পুশ আপ করতে হবে, তার জন্য মোবাইলটাকে দূরে ছুঁড়ে ফেলে দিন।